রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শাইখ আহমদ মুসা জিব্রিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দিনের প্রতিটি ক্ষেত্রে ইজ্জা বা মর্যাদা অর্জনের জায়গা আছে। এমনকি ইসলামী খিলাফতের ইতিহাসে জালিম নেতাদের মধ্যেও আমরা এই ইজ্জা বা মর্যাদাবোধ দেখতে পাই। ঘটনাটি হিজরি 223 সালের। খলিফা মুতাসিম আমরিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন। উদ্দেশ্য ছিল পারস্যের নেতা বাবিক আল খারমিকে প্রতিরোধ করা। সে সময় ছিল আব্বাসী খিলাফা। আব্বাসী খিলাফা যখন খোরামিদের বিদ্রোহ দমনে ব্যস্ত, সেই সুযোগে রোমানরা মুসলিমদের উপর আক্রমণ চালায়। তারা এক টুকরো মুসলিম ভূমি দখল করে নেয় এবং বৃদ্ধ ও শিশুকে সবাইকে গণহারে হত্যা করে। তারা কারো ওপর তিল পরিমাণ দয়া দেখায়নি। কয়েক হাজার মুসলিম নারীদের তারা দাসী হিসেবে গ্রহণ করে এবং তাদের চোখের সামনে তাদের সন্তানদেরকে হত্যা করে। পুরুষদের বন্দী করে, তাদের কান কাটে, চোখে লোহার রড ঢুকিয়ে নাক কেটে অমানসিক নির্যাতন চালায়। এমন সময় একজন মুসলিম নারী চিৎকার করে বলে ওঠে, ওয়া মুতাসিমা। সেই চিৎকার শুনে মুতাসিম তৎক্ষণাৎ উঠে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবার মিলিয়ে দেখুন বর্তমানে পরিস্থিতি। কি অদ্ভুত তামাশা চলছে সিরিয়ার মুসলিমদের নিয়ে। সিরিয়া এক মহা দুর্যোগের সম্মুখীন। ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি আমরা দেখছি সিরিয়ায়। দীর্ঘদিন ধরেই এই ভয়াবহ অবস্থা বিরাজমান। কিন্তু হঠাৎ করে যখন প্রেসিডেন্ট ওবামা যুদ্ধের ঘোষণা দিল এবং সিরীয়দের সাহায্য করার তথাকথিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিল, তখন দেখা গেল অমনি করে মিশর এবং অন্যান্য জায়গা থেকে অনেক শয়ুখ এবং আলিমরা হাজির। সবাই তখন সিরিয়ার যুদ্ধ নিয়ে বড় বড় কথা আর ভারী ভারী ডায়ালগ দিতে লাগলো। কিন্তু এই যুদ্ধে জড়ানোর আগে তোমরা কোথায় ছিলে? তোমরা কোথায় ছিলে যখন সিরিয়ার মুসলিমদের ভেড়ার মতো জবাই করা হচ্ছিল? আর এতদিন পরে এসে এরা হয়ে গেল সবার চোখে হিরো। মুসলিম উম্মার অবস্থা কতটা নিচে নেমেছে ভাবা যায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সিরিয়ান মুসলিমদের চোখ খুলে দেন, যেন তারা সত্যিকারের পরিস্থিতি বুঝতে পারে। তারা যেন বুঝতে পারে তাদের মর্যাদা আর গৌরব কোথায়। সিরিয়াতে এত কিছু হয়ে যাওয়ার পর যাদের কোনো সারাসত্য ছিল না, কিন্তু ওবামা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে তারা বড় বড় কথা বলা শুরু করলো। এরা বীর হয় কি করে? একজন সিরিয়ানকে প্রশ্ন করা হয়েছিল, ওবামা এবং এই শাইখদের কর্মকাণ্ড সম্পর্কে তোমার মতামত কি? সে বলেছিল, এদের জন্য আমরা কখনো বসেছিলাম না। এদের কাজকর্মের কোনো প্রভাবও আমরা দেখছি না। তারা অনেক বছর দেরি করে ফেলেছে। যাই হোক, আমরা ফিরে যাই খলিফা মুতাসিমের ঘটনায়। সেই মুসলিম নারী যখন মুতাসিমা বলে ডাক দিয়েছিলেন, তখন সেই ডাকে সাড়া দিতে মুতাসিম অনেক বছর লাগিয়ে দেননি। ইতিহাস বলছে তিনি সাথে সাথে সেই ডাকে সাড়া দিয়েছিলেন। বিছানা থেকে এক লাফে উঠে বলেন, সবাই প্রস্তুত হও। একজন ইতিহাসবিদের মতে আল মুতাসিমের কাছে যিনি সাহায্য চেয়েছিলেন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর, অর্থাৎ আল্লাহর রাসূলের বংশধর। আল্লাহই ভালো জানেন। যখন তাকে নির্যাতন করা হচ্ছিল, তখন কোনো এক রোমান রাজা উচ্চ স্বরে হাসতে থাকলো। তাকে উপহাস করে বলল, আরে তুমি মনে করে কি তোমার খলিফা মুতাসিম ডালমাতিয়ান ঘোড়ায় চড়ে এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে? ডালমাতিয়ান হলো এক বিশেষ প্রজাতির ঘোড়া। এই কথা শুনে খলিফা মুতাসিম তার সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, যত পারো ডালমাতিয়ান ঘোড়া জোগাড় করে আনো। এর পর দিনই তারা 4000-এরও বেশি ডালমাতিয়ান ঘোড়া নিয়ে হাজির হলো। ঘোড়াগুলোকে তিনি সৈন্যদলের সামনে রাখলেন। আমরিয়ার কাছাকাছি এসে তিনি নির্দেশ দেন, তোমরা কেউ ওই মহিলার দিকে এগোবে না, আমি নিজে তাকে উদ্ধার করব। সেই মুসলিম নারীকে উদ্ধার করা হয়েছিল। মুতাসিম তাকে বলেন, তুমি সাক্ষ্য দেবে, তুমি তোমার দাদা আল্লাহ রসুলের কাছে আমার ব্যাপারে সাক্ষ্য দেবে যে আমি 4000 ডালমাতিয়ান ঘোড়া নিয়ে এসেছি তোমাকে উদ্ধার করতে। এটাই হলো পৌরুষ, এটাই হলো ইজ্জা। যে রোমান সে মহিলাকে চর মেরেছিল তাকে মুতাসিম হত্যা করে এবং আমরিয়া জ্বালিয়ে দেয়। হক কথা বলার কারণে একজন মুসলিমের জীবন বিপন্ন হতে পারে, তাকে কারাগারে ছুঁড়ে ফেলা হতে পারে, কিন্তু এর মাঝেও ইজ্জা বা মর্যাদা আছে। ইসলামের জন্য এতটুকু কষ্ট তো করাই যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের মাঝে সেরা হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। এরপরে সেই ব্যক্তি যে জালিম শাসকের সামনে দাঁড়ায়, তাকে ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, আর সেই জালিম শাসক তাকে হত্যা করে। হাদিসটি আছে আল মুস্তাদরাক আল হাকিমে।
আমাদের জন্য ইজদার শিক্ষা আছে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের দৃষ্টান্তে। তার মা তাকে বলেছিলেন, তুমি কি তোমার বাপ দাদা পূর্বপুরুষের পথ ছেড়ে ভিন্ন পথ গ্রহণ করবে? যদি তুমি তাই করো এবং তোমার মত না বদলাও, তাহলে জেনে রাখো আমি মরে যাব, কিন্তু খাবও না, পানিও পান করব না, ছায়ার মধ্যেও বসবো না। আমি মারা গেলে তুমি অনেক কষ্ট পেয়ে মরবে, কেননা আমার এই মৃত্যুর জন্য তুমিই দায়ী থাকবে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন খুবই মাতৃভক্ত আর দায়িত্ববান সন্তান। প্রথমে তিনি মাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সফল না হওয়ায় ভিন্ন পথ অবলম্বন করলেন, যা ছিল সম্মান আর মর্যাদার পথ। মাকে বললেন, মা বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি ভালো করেই জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবাই প্রশংসা করে। আর আপনি এটাও জানেন আমি আপনার প্রতি কতটা দায়িত্ববান। কিন্তু একটা কথা জেনে রাখেন, আপনার যদি 100টা রূহ থাকে এবং সেগুলো একটার পর একটা বের হতে থাকে, আর এদের বাঁচানোর একমাত্র উপায় যদি হয়ে থাকে আমার দিন ত্যাগ, তবুও আমি আমার দিন ত্যাগ করব না। কাজেই ঘরের ভেতরে আসুন এবং মুখে কিছু খাবার পানি দিন। বর্তমানকালের মুসলিম পুরুষদের জন্য মর্যাদার দৃষ্টান্ত রেখে গেছেন একজন নারী। ইসলাম গ্রহণের আগে আবু সুফিয়ান একদিন মদিনায় যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু ব্যাপারে আপোষ রফা করতে। মদিনায় গিয়ে তিনি ঢুকলেন তার মেয়ে উম্মে হাবিবার ঘরে। উম্মে হাবিবা ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী। ঘরে ঢুকে আবু সুফিয়ান যা দেখলেন তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দেখলেন তার মেয়ে তাকে দেখেই নবীজির চাদরটি দ্রুত গুটিয়ে নিচ্ছেন, যেন সেই চাদরে তিনি বসতে না পারেন। মেয়েকে প্রশ্ন করলেন, আমি কি এই চাদরের যোগ্য নই, নাকি এই চাদর আমার জন্য উপযুক্ত নয়? তাকে অবাক করে দিয়ে তার মেয়ে জবাব দিলেন, আপনি এই চাদরে বসার যোগ্য নন, আপনি একজন নাপাক মুশরিক। হতভম্ব আবু সুফিয়ান মেয়েকে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? না, উম্মে হাবিবা মোটেও পাগল হননি। তিনি জেনে বুঝেই এই কাজ করেছেন। একজন মুসলিম হয়ে মুশরিককে সম্মান দেখাননি, যদিও আবু সুফিয়ান ছিলেন তার পিতা। এটাই হলো ইসলামে ইজ্জা। আজকে দেখবেন পশ্চিমের দালাল আলিমরা মুসলিমদের মন থেকে মর্যাদা ও ইজ্জার বোধটুকু নষ্ট করে ফেলতে চায়। ফলে একদল মুসলিমের জন্ম হয়েছে যারা সর্বদা কাফিররা কি ভাবছে তা নিয়ে তটস্থ থাকে। না, ব্যাপারটা এমন হবে না, এমন হওয়া উচিত না। আপনি যখন সালাত আদায় করবেন তখন মর্যাদার সাথেই করবেন। সংকোচ করা বা তটস্থ হওয়ার কিছু নেই। দ্বীন ইসলাম নিয়ে হীনবল হবেন না, মিনমিন করবেন না। হিজাব করবেন, নিকাব পরবেন, দাড়ি রাখবেন দৃঢ়তার সাথে। আপনার মাঝে এসব নিয়ে দুর্বলতা থাকা চলবে না। আপনি ইসলাম শেখাবেন আত্মমর্যাদাকে বিসর্জন না দিয়েই, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে। আমাদের দ্বীন, আমাদের মুসলিম পরিচয়ের মাঝে গর্ববোধ করার জায়গা আছে এবং আমরা সেটা প্রদর্শন করব। আমরা যদি নিজের দ্বীন নিয়ে গর্ব না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কাউকে দিয়ে প্রতিস্থাপন করবে যে নিজের দ্বীন নিয়ে গর্ববোধ করতে জানে। কেউ হয়তো বলতে পারে, মুসলিম উম্মার অবস্থা আগের মতো নেই, তারা দুর্বল। হ্যাঁ, সেটা সত্য, কিন্তু তবুও আমরা নিজেদের দ্বীন নিয়ে গর্ববোধ করব। আমাদের বাহ্যিক অবস্থা যতই দুর্বল হোক, এই দ্বীন নিয়ে আমরা কখনোই লজ্জাবোধ করব না। আমরা বন্দী হতে পারি, অত্যাচারিত হতে পারি, কিন্তু দ্বীন নিয়ে আমাদের মধ্যে থাকবে ইজ্জা। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন অত্যাচার করা হয়েছিল, তখনও কি তিনি দৃঢ়তা দেখাননি, আত্মমর্যাদা দেখাননি? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন শত্রুরা বন্দী করল, তাকে ক্রুশবিদ্ধ করতে চাইল, তিনি বলেছিলেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তিনি উঠে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সেই রাকাত সালাতেও ইজ্জার ছাপ ছিল। তিনি বলেছিলেন, শোনো, যদি না তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ দিতে, আমি এই 2 রাকাত সালাহ আরও দীর্ঘ করতাম। তারা তাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তোমার কি ইচ্ছে হয় না যে আজকে তোমার জায়গায় মুহাম্মদ থাকতো আর তোমরা তোমাদের পরিবারের সাথে নিরাপদে থাকতে? তিনি বলেছিলেন, না, আল্লাহর কসম, আমরা মরতে রাজি আছি, কিন্তু আল্লাহর রাসূলের গায়ে মদিনার একটি কাঁটা বিঁধতে দিতেও রাজি নই। আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকব আর আল্লাহর রাসূলের গায়ে একটা টোকা লাগবে, তা হতে দেব না। এটাই ইজ্জা। এরপর যখন তারা বৃষ্টির মতো করে তার দিকে বর্ষা এবং ধনুক ছুড়তে শুরু করল, তিনি বলে উঠলেন, হে আল্লাহ, এই কষ্টের জন্য আমি কেবল তোমার কাছেই অভিযোগ করি, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যা তারা আমার প্রতি করেছে। হে আল্লাহ,
হে আরশের মালিক, তারা আমার সাথে যা করার পরিকল্পনা করে তাতে আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও। আমি সবার ব্যাপারে হতাশ হলেও তোমার ব্যাপারে কখনোই হতাশ হই না। সব কিছু তো আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি চাইলে আমার টুকরা টুকরা করা শরীরকেও বরকতময় করে দিতে পারেন। হে আল্লাহ, তারা আমাকে বলেছিল হয় মৃত্যু নয়তো কুফরকে বেছে নাও। আমি বরং মৃত্যুকে বেছে নিলাম। হে আল্লাহ, আমার এই চোখের অশ্রু তাদের ভয়ে নয়, এই অশ্রু বরং তোমার জন্য। আমি যদি মুসলিম হিসেবে মারা যাই তাহলে আর কিছুতেই আমার কিছু আসে যায় না। হে আল্লাহ, আমি মৃত্যুকে ভয় করি না, আমি ভয় করি জাহান্নামকে। শত্রুদের সামনে আমি কখনো নতজানু হব না, হব কেবল আল্লাহর কাছে, যার কাছে আমি ফিরে যাব। এই কথাগুলো হলো ইজ্জার বাস্তব প্রতিবিম্ব। ইজ্জা হলো দুর্বল অবস্থাতেও আপোষ না করা, ছাড় না দেয়া। যখন পুরো আরব উপদ্বীপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে চলে গেল, সেই কঠিন দুর্বল মুহূর্তেও তিনি অবিচল ছিলেন। তিনি ছিলেন একা। তিনি বলেছিলেন, যদি তোমরা কেউ আমাকে সাহায্য না করো তবে আমি একাই তাদের মোকাবেলা করতে যাব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন যখন তার সময়টা আমাদের মতো ছিল? যখন মুসলিমরা ছিল ভীত সন্ত্রস্ত, আল্লাহ রাসূলের জীবনের দুর্বলতম সময়ে, যখন সবাই প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছে, ইবনে মাসউদ বলেছিলেন, আমি তাদেরকে চিৎকার করে কোরআনের আয়াত শোনাব। এই কথা শুনে মুসলিমরা বলল, এটা করা ঠিক হবে না, শত্রুরা আপনার উপর চড়াও হবে। জবাবে তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। কি তাকে এই দুঃসাহসী কাজ করতে প্রেরণা জুগিয়েছিল? এটা তো ওয়াজিব কোনো কাজ ছিল না, এটা ছিল ইজ্জা। তার ইজ্জার কারণে তিনি বের হয়ে গেলেন, চিৎকার করে তিলাওয়াত করলেন সূরা আর রহমানের আয়াত। আর-রহমান আল্লামাল কুরআন। করুণাময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সূরা আর রহমান আয়াত 1 এবং 2। সবাই বলাবলি করতে থাকলো, ইবন উম্মে মা'বাদের কি হয়েছে? তিনি কাবার পাশে দাঁড়িয়ে জোরে জোরে তিলাওয়াত করছেন। মুশরিকরা তাকে মারতে ছুটে গেল, তিনি আরও জোরে তিলাওয়াত করতে থাকলেন। লোকজন আরও মারল, তিনি রক্তাক্ত অবস্থায় বেহুশ পড়লেন। অবশেষে সাহাবীরা তাকে ডেকে তুললেন। তিনি উঠে বললেন, আমাকে আবার সেখানে নিয়ে চলো। কিন্তু সাহাবীরা তাকে জোর করে আটকে রাখলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেন এই কাজটি করলেন? এটি কি কোনো কোরআনের আদেশ ছিল, সুন্নাহ বা ওয়াজিব ছিল? না, তিনি কাজটি করেছিলেন ইজ্জা প্রদর্শন করার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী যখন রোমান সম্রাট হিরাকলের বাহিনীর সাথে যুদ্ধ করতে গেল, রোমানরা মুসলিম বাহিনীর ভাবভঙ্গি এবং অগ্রগতি দেখে অভিভূত হয়ে যায়। হিরাকল তাদের লোকদের জিজ্ঞাসা করল, কি হচ্ছে এখানে? তারা কি আমাদের থেকে সংখ্যায় বেশি? তারা জবাব দিল, না। হিরাকল জানতে চাইল, তাহলে কি অস্ত্রশস্ত্র আর শক্তিমত্তায় তারা আমাদের চাইতে এগিয়ে আছে? তারা বলল, না। হিরাকল বুঝতেই পারছিল না মুসলিমরা কিভাবে রোমানদের সাথে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে। তখন এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, এই মুসলিমরা মদ পান করে না, কিন্তু আমরা করি। এরা ব্যভিচারে লিপ্ত হয় না, আমরা হই। এরা হলো তারা যারা সারা রাত জেগে ইবাদত করে, আমরা সেটা করি না। ওরা দিনের বেলায় রোজা রাখে, আমরা রাখি না। সব শুনে হিরাকল বলল, নিশ্চয়ই বিজয় তো এভাবেই আসে। ইজ্জা মানুষকে ভয় দেখানো নয়, ইজ্জা হচ্ছে মর্যাদা আর প্রতিপত্তি, যা মানুষের মনে সমীহ যোগায়। এই ইজ্জা আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে। ইংরেজি 1876 সালের ঘটনা। তুরস্কের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন তখন 34 বছরের টকবগে পুরুষ। কাফিররা তাকে প্রস্তাব দিল, ফিলিস্তিনের একটি ছোট অংশের বিনিময়ে সুলতানকে পছন্দ মতো সোনা ও বিপুল সম্পদ দেয়া হবে। সে সময় উসমানিয়া খেলাফত ছিল বেশ চাপের মুখে। বলকান অঞ্চল হাতছাড়া হয়ে যাচ্ছে, রাশিয়ার সাথে যুদ্ধ চলছে, সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতি। সেই পরিস্থিতিতে তাকে এমন একটি লোভনীয় অফার দেয়া হয়েছিল, কিন্তু প্রস্তাবদাতা ডক্টর হার্জেলকে বলেছিলেন, বৃথা চেষ্টা করো না, লাভ হবে না। ফিলিস্তিনের 1 বিঘত জমিনও আমি তোমাদেরকে দেব না। এই জমিনের মালিক আমি নই, এর মালিক হচ্ছে মুসলিম উম্মাহ। উম্মাহ নিজের রক্ত দিয়ে এই ভূমি আবাদ করেছে। তোমার সম্পদ তোমার কাছেই রাখো। যদি এই খিলাফত না থাকে তখন তুমি বিনামূল্যেই হয়তো ফিলিস্তিন পেয়ে যাবে, কিন্তু জেনে রাখো, আমি যতদিন বেঁচে আছি আমার শরীরে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে ফেললেও মুসলিমদের 1 টুকরো ভূমি আমি কাউকে দেব না। এটাই হলো একজন মুসলিমের আত্মমর্যাদা।
মাথা উঁচু করে চলা, হার না মানার মানসিকতা, এটাকে আমরা বলছি ইজ্জা। আল্লাহ বলেন, وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ। ইজ্জা তো আল্লাহ তার রাসূল ও মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। সূরা মুনাফিকুন আয়াত ৮। দ্বীন ইসলামকে নিয়ে গর্ববোধ করুন, তবে হারাম কাজ করবেন না। আপনার উপর দ্বীন ইসলামের যে আদেশ তা পালন করুন এবং সেটা নিয়ে গর্ববোধ করুন। সুন্নাহ পালন করুন এবং সেটা নিয়ে গর্ব করুন। কেউ ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে হীনমন্যতায় ভোগার কিছু নেই, গর্বের সাথে জবাব দিন। সলাতের যেখানেই যেই অবস্থায় আছেন উঠে দাঁড়ান। কে কি ভাবছে, কে কি মনে করছে সেসবের তোয়াক্কা না করে একজন মর্যাদাবান মানুষের মতো উঠে দাঁড়ান এবং সলাত কায়েম করুন। ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানুন, যাতে কেউ যদি ইসলামের ইতিহাস নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে তাকে উচিত জবাব দিতে পারেন। ইসলামী শরিয়া আইন যা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন সেটা নিয়ে গর্ব করা উচিত। যারা এই আইন নিয়ে প্রশ্ন তোলে উল্টো তাদেরকেই বরং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত তাদের আইন কতটা ব্যর্থ হয়েছে মানবতাকে সমাধান দিতে। দেখিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আইন হচ্ছে সৃষ্টিকর্তার আইন, মানব জাতির জন্য একমাত্র সমাধান, এবং অবশ্যই সেটা নিয়ে গর্ব করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015